গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালটা স্টার্ট করছি এক কাপ চা আর দুটো বিস্কিট দিয়ে। আজকে লাঞ্চের জন্য বানাচ্ছি আলু পটলের তরকারি, তাই পটলটাকে আগে একটু ভেজে তুলে নিয়ে তারপর আলুটাকেও ভেজে তুলে নিয়েছিলাম। আমাদের বাড়িতে যখনই আলু পটলের তরকারি হয় তখনই নিরামিষভাবে হয়, আর আজকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি, মানে একটু পেঁয়াজ বাটা দিয়েছিলাম। আর একদিকে কড়াইয়ে আমি বসিয়ে দিয়েছিলাম আমের টক মিষ্টি ঝোল। এই খাবারটা কিন্তু গরমের দিনে আমাদের বাড়িতে প্রায় দিনই হয়ে থাকে আর খেতেও দুর্দান্ত লাগে। আমি যেই আলু পটলের তরকারিটা বানাচ্ছি এটার মধ্যে জাস্ট একটু পেঁয়াজ বাটাই দিয়েছিলাম, যার জন্য পুরো কষা কষা করে বানাবো। আর এদিকে আমের টক মিষ্টি ঝোলটাও কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আলু পটলের তরকারি নিরামিষ আমিষ দুভাবেই করেছিলাম। পেঁয়াজ দেওয়াটা আমাদের সবার জন্য আর নিরামিষটা বাবার জন্য, কেননা বাবার নিরামিষ আলু পটলটা খেতেই বেশি পছন্দ করে। তো এদিকে আমি রান্না করতে করতে একটু আখের গুড়ের শরবত খেয়ে নিলাম, তারপর বাবিকে স্নান করিয়ে ফ্রেশ করিয়ে দিয়েছি, তারপর ওকে খেলতে দিয়ে আমি রান্নাঘরে গিয়ে বাকি রান্নাগুলো কমপ্লিট করলাম। বাবির জন্য আজকে মা বোয়াল মাছ রান্না করে পাঠিয়েছিল, আর আমি একটু আম ডাল আর আলু পটলের তরকারি বাবিকে দিয়ে পাঠিয়ে দিলাম। তার জন্য আজকে আলু দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে বোয়াল মাছ। বাবিকে লাঞ্চ করিয়ে আমিও লাঞ্চ করতে বসেছিলাম। আজকে ছিল মাছ ভাজা, আলু ভাজা, টক ডাল, আলু পটলের তরকারি আর আমের টক মিষ্টি ঝোল। গরমকালে আমার সব থেকে ফেভারিট হচ্ছে আম ডাল আর আলু ভাজা, তো এই দিয়েই লাঞ্চটা করলাম। আর আমের টক মিষ্টি ঝোলটা যে কি ভালো লাগে খেতে, কি বলবো। এনিওয়ে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবিকে ঘুম পাড়িয়েছিলাম আর আমিও আমার এডিটিংয়ের কাজগুলো করছিলাম। বাবি এখন ওর পাপার সাথে একটু ঘুরতে বেরোবে, তাই দুধ গরম করে আজকে ওকে দুধ বিস্কিট খাইয়ে দিলাম। তো প্রত্যেক দিন ওকে ডিফারেন্ট খাবার দিয়ে আমি সন্ধেবেলা খাইয়ে দাইয়ে বাবিকে রেডি করিয়ে দিলাম। আর বাবি গেল ওর পাপার সঙ্গে ঘুরতে। বাবি ঘুরতে চলে যাওয়ার পর আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। বাবির পাপা বাড়িতে আসার সময় অনেকগুলো চিকেন নিয়ে এসেছিল, তো আজকে ইনিশিয়াল প্ল্যান ছিল যে ডিনারে ভাত আর চিকেন কষা বানাবো। তো তারই প্রিপারেশন করছিলাম। চিকেনের মধ্যে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। হঠাৎ করেই মাথায় কি ভূত চাপলো, মনে হলো অনেকদিন হোমমেড বিরিয়ানি খাইনি, তাই আজকে একটু বিরিয়ানি বানাই। যেহেতু চিকেন বানানোর প্ল্যান ছিল তাই বেরেস্তাটা আগে ভেজে উঠতে পারিনি। এছাড়া বাদবাকি চিকেন বিরিয়ানির জন্য সমস্ত ইনগ্রিডিয়েন্ট ঘরেই ছিল। আজকে সায়ন বাড়ি ফেরার সময় একটু চিকেন নিয়ে এসেছিল চিকেন কষা করার জন্য। তো অনেকদিন হোমমেড বিরিয়ানি খাওয়া হয় না, তাই জন্য এখন প্ল্যানটাকে চেঞ্জ করে করছি চিকেন বিরিয়ানি। অনেকটা টাইম লাগবে। তো এদিকে চিকেনটা কষা হচ্ছে, এদিকে আলুটা ভেজে রেখে দিয়েছি, ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। চিকেন থেকে অলমোস্ট তেল ছেড়ে দিয়েছে। আজকে সানডে, আর আজকে সানডে স্পেশাল ডিনারে হবে চিকেন বিরিয়ানি। অনেকদিন বাদে আমি এবার হোমমেড বিরিয়ানি বানাচ্ছি। তো বাইরে তো খাওয়া হয়েই থাকে বিরিয়ানি, বাট বাড়ির বিরিয়ানির একটা আলাদা রকম টেস্ট আছে, তো আজকে সেটাই বানাবো। এদিকে চিকেনটাও কষে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। আমাদের তাহিরপুরে নতুন একটা কেকের শপ ওপেন হয়েছে যেটার নাম ব্রাঞ্চ। তো সেখান থেকেই সায়ন ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে এসেছিল। আর রান্না করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমি একটা পেস্ট্রি খেয়ে নিলাম। এদিকে বিরিয়ানির রাইসটা বানানো আমার কমপ্লিট। এবার আমি করছি লেয়ারিং। আজ বিরিয়ানিতে দুটো জিনিস মিসিং, সেটা হচ্ছে বেরেস্তা আর জাফরান। জাফরানটা ছিল না। আর আগেই তোমাদেরকে বললাম যে আজকে চিকেন বিরিয়ানি বানানোর যে প্ল্যানটা সেটা একদমই প্রি প্ল্যান্ড ছিল না, না হলে না হয় জাফরানটা আনা যেত বাজার থেকে। তো যাই হোক, আমি এখানে লেয়ারিং করে নিলাম। আর দিস ইজ দ্য ফাইনাল লেয়ার। যতই বাইরে রেস্টুরেন্টের বিরিয়ানি খাই না কেন, আমার না হোমমেড বিরিয়ানিটাই সব থেকে বেশি ফেভারিট। আর আমি ভীষণ সিম্পল ওয়েতে বিরিয়ানিটা বানাই। আমি, সায়ন, ভাই তিনজনেই খুব ভালোবাসি বিরিয়ানি খেতে, তাই একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম যাতে রাতে খাওয়ার পরেও সকালে হয়ে যায়। বিরিয়ানির পাত্রটার মুখটা আটা দিয়ে ভালো করে সিল করে একটা গামলার মধ্যে জল দিয়ে তার উপরে বসিয়ে দিলাম বিরিয়ানির পাত্রটা। বাবা জাস্ট বাড়িতে এলো আর বাবিকে নিয়ে একটু ঘুরতে গেছে, তাই আমি ভাবলাম বাবা যতক্ষণ ঘুরে আসছে ততক্ষণে বাবার জন্য একটু চা বানিয়ে দিই। তো বাবার জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি, আর ওদিকে বিরিয়ানিটাও দম হচ্ছে। 45 মিনিটসের মতন আমি দমে রেখেছিলাম। এখন বাজে 9:45 আর বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। সবার জন্য সার্ভ করলাম চিকেন বিরিয়ানি। আর দেখতে তো ভীষণ টেম্পটিং হয়েছিল বিরিয়ানিটা, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। বিরিয়ানি খাওয়ার পর খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস। সন্ধ্যে 7টার সময় বিরিয়ানির প্রিপারেশন স্টার্ট করেছিলাম। রাত এখন বাজে 11:10, আর এখন জাস্ট খেয়ে দিয়ে উঠলাম। তো বিরিয়ানিটা সবাই খুব ভালোই খেয়েছে, আর এখন খাচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস। আজকের সানডেটা তো আমার ভীষণ ভালো কেটেছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। স্টে টিউনড।